আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেকে ফাঁসানো, আমার ছেলে কোনোদিন কাউকে নিয়ে আসেনি। আমার ছেলেকে জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অসিনটোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। দ্বাদশ শ্রেণী পাস এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি। ঈদে বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুক বড় ছেলে, তার ভাই হাসান আলী টোটো চালক। 2 মাস আগে বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসেবে কখনো 5,000 কখনো 10,000 পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পর আজ সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেপ্তার হয় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে। এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে আমার ছেলেকে। 2 মাস আগে এসেছিল আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। আমি ছেলে আমার মানুষ। আমরা তো ওটা জানি না, ওখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ, তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না। ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে, হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো তো টেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলেটা এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। হ্যাঁ, একটা আতঙ্ক তো থাকবে যে একটা গ্রামের ছেলেকে কি হলো না হলো নিয়ে চলে গেল, কিংবা জঙ্গি বলে কি বলছে, আতঙ্ক তো হবেই। কি নাম আপনার? মনিরুল শেখ। কি মেম্বার? হ্যাঁ, মেম্বার। এই চিনি ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামের মানে এখানে কাজ করতো, বাইরে কাজ করতো, এখানে বাড়িতে আসতো, যখন তখন এখানে আসতো, আবার বাইরে যেত, থাকতো, খেতো আর কি। বাইরে লেবারি করতো, কী করতো সেটা জানি না, লেবারি করতো যত সম্ভব। এখানে আবার শুনছি যে এই মতন মানে সকাল করে আমার ঘুমিয়েছিলাম, সকাল করে শুনলাম এই মতন একটা গ্রামের একটা হচ্ছে। আবার দেখে আসলাম, এই মানে সব মানে মিডিয়া আসছে কি হয়েছে, মানে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সাথে বলে যুক্ত ছিল না কি ছিল, তার জন্য মানে একটা ভয় একটা হয়েছে। কেমন ছিল এই উমর ফারুক? উমর ফারুক মানে ভালোই ছিল, ভালো কথা বলতে কারোর সাথে কোনো ঝুট ঝামেলা ছিল না, স্বভাব আচরণ? হ্যাঁ, সব আচরণ ভালোই ছিল, এই হলো কথা। বাড়িতে আসতো? হ্যাঁ, বাড়িতে আসতো তো, ওর বাড়ি এটা তো, বাড়িতে আসতো, বাড়ি থেকে আবার যেত। কতদিন আগে বাড়ি থেকে গেছিল? আমি এটা কথা বলতে পারছি না, আমি টোটো চালিয়ে খাই, আমি গরিব মানুষ আছি, টোটো চালিয়ে খাই। কোথাও কোন আসছে আমি দেখেছিলাম, কিছুদিন আগেই ছিল। বাড়িতে যখন আসতো অপরিচিত কেউ আসতো দেখা করার সময়? আমি জানি না, ওটা বলতে পারবো না, অফিসে কি আসলো না আসলো আমি ওটা বলতে পারবো না। তো বাইরে থেকে ফোন আসতো কলকাতা, দিল্লি? আমি ওটা কথা বলতে পারবো না, বাংলাদেশে কি ছিল না আমি কি বলতে পারবো না, কিসের কি ছিল না আমি জানি না। এখন আমি শুনতে পেলাম যে এই মতন মানে বাংলাদেশে শুনলাম যে মৌল দেখাচ্ছে, মৌল দেখলাম এই মতন মানে বাংলাদেশে যুক্ত ছিল, কি কারণে কি করেছিল না করো, এবারে আবার অ্যারেস্ট করেছে। আপনাদের গ্রাম থেকে এরকম ধরা হলো, আপনারা কি আতঙ্ক অনুভব করছেন? হ্যাঁ, আমরা অত আতঙ্কে আছি, কেন এভাবে হলো, ও তো ভালো ছেলে, কেন এই কাজ করতে গেল, কি করলো, কি কিসের জন্য ধরলো? গ্রামবাসী তো আমাদের এই মানে একটা বাজানোর একটা আছে না, মানুষ এটাই হচ্ছে। আপনার নাম? আমার নাম নুমান 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 শেখ।